This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। গত 12-14 বছর ধরে পশ্চিমবঙ্গে যেটা দেখা যায়নি যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ঘণ্ট ঘোষণার দিন বা তার পরেও প্রচারে নেই, এটা দেখা যায়নি। আপাতত তিনি বিশ্রামে আছেন, কিন্তু কবে তিনি প্রচারে নামবেন জানার জন্য কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে। সৌরভ, মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে প্রচারের ময়দানে দেখা যাবে? একেবারেই সাম্প্রতিক অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি নেই এমনটা কিন্তু এর আগে দেখা যায়নি। এই প্রথমবার ভোট ঘোষণা হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রচার সূচি এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রকাশ করেনি। পাশাপাশি স্টার ক্যাম্পেইনারদের তালিকাও কিন্তু প্রকাশিত হয়নি। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রাজনৈতিক সভা করছেন, যেমন আগামীকাল বসিরহাট লোকসভা কেন্দ্র, যার মধ্যে সন্দেশখালী পড়ে, সেখানে গুরুত্বপূর্ণ একটি জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। কিন্তু কেন পাওয়া যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার তালিকা? এক, তিনি অসুস্থ, এটা যেমন একটা বড় কারণ। দুই, অনেকেই মনে করছেন এই যে নির্বাচনের যে একটা দীর্ঘমেয়াদী নির্বাচন, এক্ষেত্রে ভোটে প্রচারে ঝড়টা শেষ লগ্নে ওঠাতেই কিন্তু কৌশল করছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি এবং স্টার ক্যাম্পেইনারদের তালিকা একটু শেষের দিকেই পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। এমনিতে তুমি যেমনটা বলছিলে যে তোমার মনে নিশ্চিতভাবে মনে থাকবে, রেলমন্ত্রী থাকার সময় থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি হচ্ছে এই যে ভোটের আগে পরে প্রথমে পরিষেবামূলক কর্মসূচি নিয়ে বিভিন্ন জনসভা করা। রেলমন্ত্রী থাকা অবস্থাতেই তিনি শুরু করেছিলেন, মুখ্যমন্ত্রী থাকার পর একই মডেল, তারপরে রাজনৈতিক কর্মসূচি। এবারে সেই জায়গা থেকে কিন্তু পরিষেবামূলক জনসভাগুলো শুরু হয়েছিল, কিন্তু তার অসুস্থতার জন্য সেটা বন্ধ হয়ে গিয়েছে। আশা রাখা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে সেই প্রচার তালিকা আমরা পাবো। অনেক ধন্যবাদ, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ সৌরভ গুহ। সৌরভ যেটা বলার চেষ্টা করছিলেন, খুব সংক্ষেপে নির্যাসটা বলে দিই। সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দেওয়ার যে সভা সেগুলোতে যুক্ত থাকেন, যার ফলে তার জেলা সফরটা এক প্রকার হয়েই যায়। রাজা, তুমি আর সৌরভ কথা বলছিলে মমতা বন্দ্যোপাধ্যায় কবে প্রচারে নামবেন সেদিকে তো নজর থাকবে, কিন্তু রাজ্যের যে 42টা লোকসভা কেন্দ্র রয়েছে সেই 42টা লোকসভা কেন্দ্রের কোনো না কোনো দেয়ালে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা কিন্তু তাদের নাম লিখে দিয়েছেন এবং প্রচার শুরু করে দিয়েছেন। সেদিক থেকে বিজেপি কিছুটা হলেও পিছিয়ে আছে। এখনো পর্যন্ত 23টা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দিল্লি গেছেন, বৈঠক করেছেন। সমস্যা কোথায় হচ্ছে? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, এই 23টা লোকসভার মধ্যে এমন লোকসভাও আছে যেখান থেকে গতবার এমপি পেয়েছিল বিজেপি, সেই জায়গাগুলোও কিন্তু ক্যান্ডিডেট এখনো পর্যন্ত ডিক্লেয়ার করেনি বিজেপি। কেন, কি কারণে? দেখো, মূলত মতান্তর কোথাও কোথাও কখনো কখনো হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের। দার্জিলিংয়ের আসনটা আমরা যদি দেখি, সেখানে হর্ষবর্ধন সিংলার প্রতি অনেক বেশি ভরসা করতে চাইছেন কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু রাজ্য নেতৃত্ব তারা বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে প্রার্থী করতে চাইছে। ব্যারাকপুরে এক প্রকার অর্জুন সিং প্রার্থী, এটা নিশ্চিত। মেদিনীপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে কোথাও একটা সমস্যা তৈরি হয়েছে। একাংশ চাইছে দিলীপ ঘোষ সেখানেই থাকুক, আর একাংশ দিলীপ ঘোষকে অন্যত্র সরানোর কথা বলেছিলেন, যদিও দিলীপ ঘোষ তাতে নিমরাজি। আবার আমরা যদি দেখি শুভজিৎ, যে রায়গঞ্জের আসন, সেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, তাকে প্রার্থী করা হবে নাকি দেবশ্রী চৌধুরীকে কলকাতা লাগোয়া কোথাও নিয়ে আসা হবে, এরকম বেশ কয়েকটি আসন নিয়ে কোথাও কোথাও সমস্যা রয়েছে। বর্ধমান দুর্গাপুরে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে আবার প্রার্থী করা হবে নাকি তৃণমূলের কীর্তি আজাদের বিরুদ্ধে কোথাও গিয়ে বাঙালি অস্মিতা, এই বিষয়টিকে সামনে নিয়ে আসতে কোনো বাঙালি প্রার্থীর উপরে ভরসা রাখা হবে কিনা। আসানসোলে পবন সিং, তিনি বিষয়টা আছে। প্রদীপ্ত, দেখো, একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, একটা সর্বভারতীয় নির্বাচন, তার এরকম এটা তো কাঙ্ক্ষিত নয় না। আমরা অবশ্যই নজর রাখবো যে কবে বিজেপি পরবর্তী প্রার্থী তালিকা এই রাজ্যের জন্য ঘোষণা করে। সঙ্গে থাকো। দেখো শুভজিৎ, তুমি বিজেপির কথা বলছিলে, তবে শুধুমাত্র বিজেপি কেন, যদি আমরা কংগ্রেসের দিকে তাকাই, তারাও কিন্তু এখনো পর্যন্ত প্রার্থী তালিকা দিতে পারেনি। আজ সন্ধ্যায় বৈঠকে বসে কংগ্রেসের নির্বাচন কমিটি। সূত্রের খবর, বাংলার সম্ভাব্য যে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হতে পারে এই দিনের বৈঠকে। আর কি হতে পারে, এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের নয়াদিল্লির প্রতিনিধি। জ্যোতির্ময়,
দেখো, বিজেপি নিয়ে আমরা আলোচনা করছি। বিজেপি কিন্তু এই মুহূর্তে সারা দেশে 260-এর বেশি, প্রায় 266টা আসনের প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। যদি বাংলার দিকে আমরা তাকাই, বাংলার 42টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং বিজেপির তরফে ইতিমধ্যেই 19টি আসনের প্রার্থী ঘোষিত। কিন্তু কংগ্রেস তারা একটি আসনও বাংলায় এখনও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি, এবং দেশ জুড়ে 100-র কম অর্থাৎ 90-এর মধ্যে তাদের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। আজ আবারও সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক, সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক সেরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি গত সপ্তাহে দিল্লিতে এসেছিলেন, তিনি গুলাম মীরের সঙ্গে এক প্রস্থ বৈঠক করেছেন, যিনি বাংলার পর্যবেক্ষক, এবং তার পাশাপাশি তিনি এআইসিসি নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। বাংলার কোন কোন আসনে কংগ্রেস লড়বে, কোন কোন আসনে কে কে প্রার্থী হবে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদেশ কংগ্রেস সভাপতির তরফে তিনি এআইসিসি নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন। এবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নির্বাচন কমিটি কংগ্রেসের। স্বয়ং সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন। পাশাপাশি আমাদের যেদিকে নজর থাকবে তা হচ্ছে উত্তরপ্রদেশের দিকে। উত্তরপ্রদেশে আমেঠি থেকে আবারও রাহুল গান্ধী প্রার্থী হন কিনা, রায়বেরেলিতে সোনিয়া গান্ধী সরে যাওয়ার পর প্রিয়াঙ্কা গান্ধী সেখানে প্রার্থী হন কিনা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ ভারতের রাজনীতির প্রবাদ বলছে উত্তরপ্রদেশ যারা কন্ট্রোল করে তারাই আগামী দিনে ক্ষমতার মসনদে আসে। দীর্ঘদিন ধরে নির্বাচনী পরিসংখ্যান বলছে কংগ্রেস উত্তরপ্রদেশে কার্যত ক্ষয়িষ্ণু শক্তি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শেষ তাদের গড় আমেঠি, রায়বেরেলি, সেখান থেকেও কি তারা লড়াইয়ের ময়দান থেকে সরে যাবে, এই প্রশ্নটাই কিন্তু সবথেকে প্রাসঙ্গিক, এবং সেই কারণে আজকে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক যা সন্ধ্যায় রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজর থাকবে আমাদেরও। আপাতত ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়।